বেকার ভাতা চায় না, বাংলার যুবক যুবতী ভাই বোনেরা চাইছে কর্মসংস্থান, চায় তারা চাকরি। ও ভাঙাবে খেলা, এবার আমরা ভেঙে নবান্ন থেকে দূর করে ওকে ছেড়ে ফেলে দেবো একেবারে। ওইটা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে না অলক্ষ্মীর দৌরাত্ম্য হচ্ছে, সেটা আমার লক্ষ্মী মায়েদের একটু ভাবা দরকার। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী ভাই বোনেরা প্রশ্ন করলো, দিদি আমাদের কর্মসংস্থান কোথায়, শিল্প কোথায়? বলছে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি, খাও দাও, অ্যাভেলেবেল চলাই মদের লাইসেন্স দিয়েছি, তোমরা মদ মদন হয়ে থাকো। তাই এই তো বাংলার যুব সমাজকে ঠুটো জগন্নাথ করে দিয়েছে। নারায়ণগুলোকে বাইরে পাঠিয়ে দিয়ে বলছে ওখান থেকে 500 টাকা দাও না, আমি মদ খাবো। এর থেকে লজ্জাজনক পশ্চিমবাংলা কিছু হতে পারে না। আরে সে এক মহিলা, সে একটা মুখ্যমন্ত্রী, সেটা মুখ্যমন্ত্রী না, সেটা মূর্খমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কেউ ভুলবে না। লক্ষ্মীর ভান্ডারে কি হয় দিদি? এতদিন তো লক্ষ্মীর ভান্ডার দেয়নি, কি হয়েছে? উনি তো জানেন ওনার পায়ের তলার মাটি নেই, উনি ধর্নায় বসবেন। এবার ভাবছে আমি কি করব, আমি তো শেষ, আমি তো নবান্ন ছেড়ে এবার চলে যেতে হবে। মুখ্যমন্ত্রীর এইটাই যেন শেষ ধর্নাই হয়, আর যেন তাকে ধর্নায় বসতে না হয়। চাইছি না, আমাদের লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আমাদের ছেলেদের কর্মসংস্থান। পশ্চিমবঙ্গে পাল্টানো দরকার, চাই 2026-এ বিজেপি সরকার। পারে বিজেপি সরকার প্রতিটা মানুষের পাশে মাথায় ছাদ, প্রতিটা মানুষের হাতে কাজ আর পেটে ভাত পাইয়ে দেবে, এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই আপনারা দয়া করে একটিবার বিজেপিকে সুযোগ দিন, যদি খারাপ লাগে তার শাসন যদি আপনাদের বিরুদ্ধে যায় তাহলে আবার আপনারা সরিয়ে দিন, কিন্তু একটাবার তো তাকে পরীক্ষা নিন। কারণ আজ বিজেপি 21টা রাজ্যে রয়েছে, কোথাও কোনো অভিযোগ নেই। উনি তো রাজীব কুমারের যখন সেই সারদা নিয়ে হয়েছিল সেই সময়তেও তো উনি ধর্নায় বসেছিলেন। তো পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে বর্তমানে, নারীরা এখানে সুরক্ষিত নয়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এখানে অভয়ার মতো বোন একজন যে বিচার পায় না, ওনার মতো নির্লজ্জ মুখ্যমন্ত্রী ধর্নায় বসে কি করে? তাই বাংলার মানুষ 2026-এ পশ্চিমবঙ্গে পাল্টানো দরকার, চাই 2026-এ বিজেপি সরকার। ওনার যে দুধেল গায়েদের যে রোহিঙ্গা যে ভোটার, সেই ভোটার নির্বাচন কমিশন বর্তমানে সেই যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যেসব রোহিঙ্গা ভোটার আছে, নির্বাচন কমিশনকে আমরা সাধুবাদ জানাই যে উনি যে এসআইআর প্রক্রিয়াকে যেরকম শক্ত হাতে উনি দেখছেন এবং শক্ত হাতে এসআইআরকে করেছেন, এবং এখনও পর্যন্ত 80 লক্ষ অনুপ্রবেশকারী এবং মৃত ভোটার বাদ দিয়েছে। তাই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজিকে আমরা সাধুবাদ জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপিকে 50-এর নিচে নামাবো। দেখুন, তৃণমূল এর আগের যে 3টে নির্বাচন হয়েছে টোটালিভাবে ছাপ্পা রিগিং করেছে এবং ব্যালট বাক্স চেঞ্জ করেছে, এবং গণনা কেন্দ্রে যারা গিয়েছিল তাদেরকে ভয় দেখিয়ে ভোট লুট করে জিতেছে। এবারে সেটা হবে না, সেন্ট্রাল ফোর্স থাকবে বুথের ভেতরে এবং বাইরে, এবং টোটালিভাবে এখনও পর্যন্ত এসআইআর যে চলছে, সেই যারা এখানকার প্রকৃত নাগরিক ভোটার, যে জজ সাহেবদের একটা টিম, ওনারা সেই এসআইআর প্রক্রিয়া চালাচ্ছেন। আরও যখন নির্বাচন ঘোষণা হয়ে গেল সেই ভোট প্রক্রিয়া চলবে। দেখুন, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার চায় না, বেকার ভাতা চায় না, বাংলার যুবক যুবতী ভাই বোনেরা চাইছে কর্মসংস্থান, চায় তারা চাকরি। একজনের পরিবারে 8 জন 10 জন খেতে, তার পরিবারে একটা চাকরি নেই, কি হবে? ওই 1000 টাকা দিয়ে 150 টাকা তেল, আজকের চাল থেকে কিনতে গেলে আজকের চালের দাম 60-65 টাকা, গরিব দুঃখীরা খাবে কি? বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলায়, একটা হাহাকার চলছে, একটা অরাজকতা সরকার চলছে। এখানে গরু পাচারে পশ্চিমবঙ্গ 1 নম্বরে, পশ্চিমবঙ্গে কয়লা পাচার, পশ্চিমবঙ্গে আজকের ধর্ষণে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। আজকের পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই। টাটা চলে যাবার পর বাংলায় নতুন করে কোনো শিল্প আসছে না। দিদি চলে গেলেন আমাদের মুঠো মুঠো টাকা খরচা করে সিঙ্গাপুরে শিল্প আনতে, সিঙ্গাপুর থেকে ফিরে এলেন, শূন্য হাতে ফিরে এলেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী ভাই বোনেরা প্রশ্ন করলো, দিদি আমাদের কর্মসংস্থান কোথায়, শিল্প কোথায়? বলছে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি, খাও দাও, অ্যাভেলেবেল চলাই মদের লাইসেন্স দিয়েছি, তোমরা মদ মদন হয়ে থাকো।
তাই এই তো বাংলার যুব সমাজকে ঠুটো জগন্নাথ করে দিয়েছে। যে পরিস্থিতি চলছে বাংলায়, ভয়াবহ পরিস্থিতি, এই সরকারকে পাল্টানো দরকার। চাই 2026-এ বিজেপি সরকার। আজকে তো আমাদের এই পরিবর্তন সবাই যে গাড়িগুলো ভাঙা হচ্ছে, এটা তো নতুন কিছু ঘটনা বলে আমরা মনে করছি না। এটা দিদিমণি করবে, এর থেকে বৃহত্তর করবে। কারণ দিদিমণি ভালো করেই জেনে গেছে যে তার পায়ের তলায় মাটি সরে গেছে। দিদিমণি 6 তারিখ থেকে ঘোষণা করেছেন আমি ধর্নায় বসবো। দিদিমণি কিসের বহিরাগত এত প্রেম, কিসের জন্য এত প্রেম জাগাচ্ছে বহিরাগতদের জন্য? দিদিমণি তারা কি এখানেই তার বার্তা তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে বহিরাগত বা রোহিঙ্গাদেরকে নিয়েই আমরা আজকে এই পশ্চিমবাংলা সরকার গঠন করেছিলাম। ও তো নিজেই একটা কালসাপ, যেখানে একটা ডায়মন্ড হারবারে কোনো একটা বিধায়ক এত পরিমাণে জিততে পারে বলে মনে হয়। যেখানে ভোট সংখ্যা, আমি একটা এমএলএর পদের দায়িত্ব নেই, যেখানে আমার একটা সামথিং ভোট 7 লাখ, সেইখানে আমি 7.5 লাখ ভোট পেতে পারি। সেই 0.5% লোকটা কোথা থেকে আসছে? তাহলে সেইখানে আদৌ ভোট হয়? তো সেখানে মানুষকে আর বোঝাতে হবে না, মানুষ সব বুঝে গেছে। বুঝেও বোঝে না। সব থেকে বড় কথা, আমাদের হিন্দুরা চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে। সেই যে বোকাটা দিদিমণি বানিয়ে রেখেছিল সেটা আর মানুষ নেই, মানুষ সজাগ হয়ে গেছে। সব থেকে বড় কথা, দিদিমণি ওই জন্য আমাদের মহিলাদের দিকে যে একটা ভিক্ষা দিচ্ছে, এই লক্ষ্মীর ভান্ডারের ভিক্ষা দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে বা আমাদেরকে ভাতা ভিক্ষায় ডুবে রাখছে। আমরা চাইছি না, আমাদের লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই। আমাদের ছেলেদের কর্মসংস্থান, আমাদের এই পশ্চিমবাংলায় 8,000-এরও বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই কলকারখানাগুলো আমাদের পশ্চিমবাংলার চালু হোক, আমাদের ভাতা ভিক্ষা দিতে হবে না। আর আমরা এই 2026-এ নতুন করে বিজেপি সরকারকে গঠন করে দেখিয়ে দেব ওই মমতা ব্যানার্জিকে যে বিজেপি সরকার কি করতে পারে। বিজেপি সরকার প্রতিটা মানুষের পাশে মাথায় ছাদ, প্রতিটা মানুষের হাতে কাজ আর পেটে ভাত পাইয়ে দেবে। এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। নির্বাচন দিদির বিসর্জন দেখতেই পাচ্ছেন, তার ঢল আমাদের চারিদিকে সমস্ত মানুষ বেরিয়ে গেছে। এই 26-এর নির্বাচন দিদিকে বিসর্জন আমাদের দিতেই হবে, না দিলে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই। লক্ষ্মী ভান্ডার নিয়ে কেউ ভুলবে না। লক্ষ্মীর ভান্ডারে কি হয় দিদি? এতদিন তো লক্ষ্মীর ভান্ডার দেয়নি, কি হয়েছে? আমাদের লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে 1,500 টাকা বাড়িয়ে দিচ্ছে, আর নারায়ণগুলোকে পরিযায়ী হিসেবে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আর কি বলছে ওই সায়নী ঘোষ, তিনি একটা মহিলা, লজ্জা পাওয়া দরকার। আসল কথা, ওদের মহিলা হতে পারে, ওরা তো সেলিব্রিটি, এটা বোঝে না সাধারণ মানুষের কথা। এরা সেলিব্রিটির মুখ দেখিয়ে এরা হচ্ছে যে আজকে এমএলএ বিধায়কের জায়গা নিয়েছে। ওদেরকে সাধারণ মানুষের সঙ্গে এসে নামতে বলুন রাস্তায়। নারায়ণগুলোকে বাইরে পাঠিয়ে দিয়ে বলছে ওখান থেকে 500 টাকা দাও না, আমি মদ খাবো। এর থেকে লজ্জাজনক পশ্চিমবাংলা কিছু হতে পারে না। যুব সমাজকে এই যে 1,500 টাকা ভাতা দিয়ে ওই পাউচ নিয়ে বসে থাকার জন্য 1,500 টাকা ভাতা দিয়েছে। 1,500 টাকা ভাতা এখন কি হয়? কি হয়? আজকে হচ্ছে তেলের দাম 150 টাকা লিটার। হ্যাঁ, আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। ওটা ওই 50-এর নিচে তৃণমূল নেমে যাবে, বিজেপি নামবে না। বিজেপি 250-এর ওপরে ভোট পাবে, 250 ওপরে ভোট পাবে বিজেপি। বলে দিলাম আজকে 250 কোনোদিনই নামাতে পারবে না। আমরা এইবার সরকার গঠন করছি, সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেব। আপনি দেখুন, মানুষ আর ওই ভিক্ষে চায় না, আর চায় না, যুব সমাজও চায় না। প্রত্যেকটা মানুষ, আপনি এই পরিবর্তন যাত্রায় দেখুন যে মানুষ পরিবর্তন চায়, আওয়াজ উঠছে যে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই এই অঙ্গীকার নিয়ে সাধারণ আম জনতা, প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, বাঁচতে চাই বিজেপি। তাই একদম বাঁচতে চাই বিজেপি, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই জন্যই আজকে আমাদের পরিবর্তন যাত্রা। আর আপনি দেখুন, মানুষ পরিবর্তন চাইছে, মানুষ অন্তর থেকে চাইছে যে পরিবর্তন হোক, কারণ আর কেউ চাইছে না এই সরকার। আরে সে এক মহিলা, সে একটা মুখ্যমন্ত্রী, সেটা মুখ্যমন্ত্রী না, সেটা মূর্খমন্ত্রী। এটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে একটা মহিলাকে নিরাপত্তা দিতে পারে না। সে মহিলা কি আজকে আমাদেরকে হচ্ছে একটা টাইম লিমিটেশন বেঁধে দিচ্ছে যে এই টাইমের মধ্যে আমাদেরকে আসতে হবে। কিসের জন্য? আমাদের নিজেদের কোনো পার্সোনালিটি নেই না, আমরা কোনোদিন প্রাইভেসি নেই। আমরা চাই মহিলাদেরকে স্বনির্ভর হতে হবে। মহিলাদের যদি রাত্রি বেলার একটা টাইম বেঁধে দেওয়া হয়, তাহলে মহিলা স্বনির্ভর হবে কি করে? মানুষকে কি বোকা ভাবছে? আর মানুষ ঘুমিয়ে নেই, মানুষ আর এই অন্ধের মধ্যে ডুবে নেই, মানুষ বুঝতে শিখেছে এবারে পরিবর্তন হবেই। আর এরকম মুখ্যমন্ত্রী
বিজেপিকে আর কেউ চাইছে না, ওনার পরিবর্তন সকলেই চাইছে। তো উনি তো জানেন ওনার পায়ের তলায় মাটি নেই, উনি ধর্নায় বসবেন। এবার ভাবছে আমি কি করব, আমি তো শেষ, আমি তো নবান্ন ছেড়ে এবার চলে যেতে হবে। সিঙ্গুরে তিনি ধর্নায় বসেছিলেন চকলেট সেগুলো ধর্নায় বসুক না, উনি এবার অনেক কিছু করবে, উনি অনেক কিছু প্রলোভন দেখাবে, কিচ্ছু করতে পারবে না। বারংবার বলা হচ্ছে বিজেপিকে নাকি 50-এর নিচে নামাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভাইপো ওরম বলে, ও তো দিদির ছেলে, ও অনেক কিছু বলবে, ওর কথায় কান দিয়ে লাভ নেই। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। জায়গায় দেখা যাচ্ছে পরিবর্তন যাত্রার গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কি বলবেন এত ভয় কিসে? ওরা তো চোরটা, ওরা তো মারপিট করে চুরি করেই তো জিতেছে আজকে। খেলার ময়দানে নেবে, খেলে দেখাক, পারবে না। কেন তারা তো স্লোগান দেয় খেলা হবে খেলা হবে। ও ভাঙাবে খেলা, এবার আমরা ভেঙে নবান্ন থেকে দূর করে ওকে ছেড়ে ফেলে দেবো একেবারে। সেই নির্বাচন দিদির কি বিসর্জন? একদম বিসর্জন, আমরা এবার ওকে বিসর্জন দিয়েই ছাড়বো। দিদি আপনি কি মনে করছেন যে 26-এর নির্বাচন দিদির বিসর্জন? বিসর্জন একদম আমরা চাই যে পুরো বিসর্জন তো উনি হয়ে গেছে, আর কি আছে উনি আর নেই। ধর্নায় বসবে। ধরে বসে লাভ নেই, আর কি হবে বসে? ও তো সব শেষ হয়ে গেছে, ও সব শেষ হয়ে গেছে, আর বসে লাভ নেই, ওর কিচ্ছু হবে না। শুধু মিথ্যে কথা প্রোগ্রাম দেখিয়ে মানুষকে 1,000 টাকা দিয়ে বন্ধ করতে চাইছে, কেউ শুনবে না। মানুষ না, আমার দরকার নেই লক্ষ্মী ভান্ডার, 1,000 টাকা না, ওর কি ট্যাক্সের টাকা নাকি? ওর কি হকের টাকা, ওর বাপের টাকা? এটা আমাদের ট্যাক্সের টাকা, আমাদেরকে দিচ্ছে, এটা সবারই নেওয়ার প্রাপ্য, সবার নেওয়ার প্রাপ্য। ওর কি ট্যাক্স টাকা দিচ্ছে? ওর বাপের কি 50-এর নিচে নামাবে? বিজেপিকে 50-এর নামাতে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা কোনোতে পারবে না, কোনো দিনও পারবে না, চোরের মায়ের বড় গলা। মুখ্যমন্ত্রীর এইটাই যেন শেষ ধর্নাই হয়, আর যেন তাকে ধর্নায় বসতে না হয়। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটাই আমার আবেদন যে এই রাজ্যের হিন্দু সনাতনী সুরক্ষার স্বার্থে আর এই রাজ্যের আত্মসম্মান ঐশ্বর্য সুরক্ষার জন্য দয়া করে পশ্চিমবঙ্গবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে মহিলাদের এই সরকারকে, তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। ওইটা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে না অলক্ষ্মীর দৌরাত্ম্য হচ্ছে, সেটা আমার লক্ষ্মী মায়েদের একটু ভাবা দরকার। লক্ষ্মীর ভাণ্ডার একটা সমাজের ভবিষ্যৎ হতে পারে না। একটা সমাজের ভবিষ্যৎ হচ্ছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য আর সুরক্ষা। এইটাই হচ্ছে একটা সমাজের প্রয়োজন। লক্ষ্মীর ভাণ্ডার, যুব ভাতা, এইটা হয় না, কোনো জীবনের কোনো সমাজের ভবিষ্যৎ হতে পারে না। তাই দয়া করে আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে একান্ত নিবেদন, করজোরে নিবেদন যে আপনারা দয়া করে একটিবার বিজেপিকে সুযোগ দিন। যদি খারাপ লাগে, তার শাসন যদি আপনাদের বিরুদ্ধে যায়, তাহলে আবার আপনারা সরিয়ে দিন, কিন্তু একটাবার তো তাকে পরীক্ষা নিন। কারণ আজ বিজেপি 21টা রাজ্যে রয়েছে, কোথাও কোনো অভিযোগ নেই। এবং আজকের দিনে 3-4 ঘন্টা আগে নীতিশ কুমার রিজাইন দিয়েছেন এবং বিহার সম্পূর্ণরূপে বিজেপি সরকারের আন্ডারে চলে এসছে। তো এইবার পশ্চিমবঙ্গকেও সুযোগ দিন। নমস্কার।